ভারত পাকিস্তান ম্যাচ না হলে যে বড় একটা আর্থিক ক্ষতির মুখে আইসিসি পড়বে কিংবা এবারের আসর থেকে আয় কম আসবে সেটা পরিষ্কার। তবে ক্ষতি তো আরও আছে। আর্থিক ক্ষতির হিসেব যদি করতে হয় তাহলে আইসিসির ক্ষতি হলে যারা আইসিসির সদস্য দেশ, যারা এই বোর্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ থেকে শুরু করে তাদের সবারই তো ক্ষতি হওয়ার কথা, কিংবা সহযোগী দেশেরও। কেন সেটা? কারণ আইসিসির যে প্রস্তাবিত আর্থিক কাঠামো 2024 থেকে 2027, এই যে রেভিনিউ মডেলটা, সেই অনুযায়ী কিন্তু দেশগুলো বা বোর্ডগুলো আর্থিক সহায়তা পেয়ে থাকে বা আর্থিক রেভিনিউ পেয়ে থাকে। তো সেই জায়গায় যদি দেখি আফগানিস্তান, তারা 16.82 বার্ষিক আয় তাদের মিলিয়ন ডলারে ইউএসডিতে, এবং 2.80 তাদের আয়ের ভাগ শতাংশের বিচারে যদি আমরা বলি। অস্ট্রেলিয়া তারা 37 বা 38% মতো, 38 মিলিয়নের মতো পায়, 6.25%। বাংলাদেশের বার্ষিক আয় যেটা, সেটা 26.74 মিলিয়ন ডলার এবং 4.46% আইসিসির আয়ের তারা পায়। যতক্ষণ ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান তারাও রয়েছে, কেউ 41 মিলিয়ন। ভারতের ইন্টারেস্টিং 231 মিলিয়ন, অর্থাৎ 38.50%, মানে প্রায় 40% আইসিসির যে রেভিনিউ সেটা কিন্তু ভারতের এই ইনকামের জায়গাটায় যায়। পাকিস্তান 34.51 মিলিয়ন ইউএস ডলার পায়, তারা 5.75% সেখান থেকে পায় আইসিসির যে মূল ইনকাম সেখানে। সুতরাং বলা যায় যে বাংলাদেশের এই যে ইনকামটা কিংবা পাকিস্তানের ইনকামটা সবচেয়ে বড় হচ্ছে ভারতের 231 মিলিয়ন ইউএস ডলারটা, সেই আয়ে তো কমতি পড়বে। আমরা পরবর্তীতে যদি দেখি যে আর কারা কত টাকা বা কত ডলার আইসিসি থেকে পায়। দক্ষিণ আফ্রিকা 26.24 মিলিয়ন ইউএস ডলার পায়, 4.37% মোট আয়ের। শ্রীলঙ্কা 27.12, ওয়েস্ট ইন্ডিজও 27.50 এবং জিম্বাবুয়ে 17.64 মিলিয়ন ডলার পায়। প্রত্যেক বোর্ডকে বা দেশকে ভাগ বাটোয়ারা করা আছে। আমরা যদি দেখি যে অ্যাসোসিয়েট কান্ট্রি যারা রয়েছে বা সহযোগী দেশ, তারাও এখান থেকে কিন্তু পায়। পরবর্তী আমরা কার্ডটা যদি দেখি, সেই কার্ডে দেখব যে 600 মিলিয়ন ইউএস ডলার সর্বমোট পায়, যেখানে আইসিসির পূর্ণ সদস্যই পায় 532.84 মিলিয়ন, প্রায় 88.11%। আর বাকি যেটা যায় 67.16 মিলিয়ন ডলার, সেটা সহযোগী দেশগুলোর যায় প্রায় 10-11% মতো টাকা কিন্তু বা ডলার। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান তাদের যে অংশটা, সেটাও যদি আমরা দেখি আরও একবার, যে সেই হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু একটা বড় অংশ। অর্থাৎ বাংলাদেশের এবং পাকিস্তানের পরবর্তী কার্ডটা দেখলে আমরা বুঝবো যে একটা মোটা অঙ্ক বলা যায়, 26.74 এবং 34.51, অর্থাৎ প্রায় 60 মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা পায়, 10% মতো পায়। তবে ভারতীয় যে ব্যাপারটা, ভারতীয়রা 230 বা তার বেশি তাদের যে মিলিয়ন ডলারের ইনকাম, মানে বাংলাদেশ বা পাকিস্তানের চেয়ে অনেক অনেক বেশি। তো আইসিসি যখন আসলে ক্ষতি হবে ভারত পাকিস্তান ম্যাচ না হওয়াতে, তখন স্বাভাবিকভাবে ইনকাম কমবে এবং সেই ইনকামের যে পার্সেন্টেজ অন্য বোর্ডগুলো বা দেশগুলো পেত, স্বাভাবিকভাবে তাদের ইনকামও কিন্তু কমবে। সুতরাং ভারত পাকিস্তান ম্যাচ বর্জন হলে শুধু আইসিসি ক্ষতিগ্রস্ত হবে এবারের আসর থেকে, বিষয়টা এমন নয়। আইসিসির যে রেভিনিউ মডেল, সেই মডেল অনুযায়ী কিন্তু এই যে সুবিধাভোগী বোর্ডগুলো বা সদস্য দেশগুলো, তারাও কিন্তু আয়ের পরিমাণ 4 বছর কমবে। এটা 27 পর্যন্ত একটা রেভিনিউ জেনারেট করা আছে।